আবারও লকডাউনের কবলে পড়ল দেশ। দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে ছিল। বাংলাদেশের ইতিহাসে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত কয়েকদিন ধরে এবং মৃত্যু সংখ্যাও বাড়ছে। সেই কারণে কয়েকদিন ধরে বাসে যাত্রী সংখ্যা অর্ধেক নামিয়ে আনা ছিল, সেটা লঞ্চ ট্রেনে করে সেটা চলছিল। কিন্তু কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে, সেটি সোমবার থেকে কার্যকর হবে। আমরা এটা ইতিমধ্যেই সেটা ফেসবুক সহ নানান সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সেটি ছড়িয়ে গেছে, টেলিভিশনে স্কলে প্রচার হচ্ছে, ইতিমধ্যে মানুষ অনেকটা জেনে গেছে। তারপরেও আমরা দেখছি যে কিছুক্ষণ আগের ঘটনাটি ইতিমধ্যেই কমলাপুর স্টেশনে আমরা সকাল থেকে এখানে ছিলাম, মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল, কিন্তু এই ঘোষণার পর থেকে আমরা হঠাৎ করে দেখছি যে এখানে মানুষের উপস্থিতি বাড়ছে, বেশ জনসমাগম বাড়ছে। হয়তো বাড়িতে যাওয়ার জন্য মানুষের একটা আবারও তোড়জোড় শুরু হয়ে যাবে। ঠিক গত বছর 21শে মার্চ থেকে এই লকডাউন শুরু হয়েছিল, ব্যাপকভাবে সারা দেশে লকডাউন শুরু হয়েছিল এবং বাস বন্ধ ছিল, পরিবহন বন্ধ ছিল। প্রায় 2 মাসের মতো বাস বন্ধ ছিল। পরবর্তীতে 31শে মে, গত বছর 31শে মে থেকে পুরোপুরি আবার অর্ধেক যাত্রী নিয়ে বাস, লঞ্চ, ট্রেন চালু হয়েছিল। কিন্তু সেটি প্রায় 1 বছরের মধ্যে করোনা সংক্রমণ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ঠিক এই সময়ে আবারও দেখলাম যে লঞ্চ, বাস, ট্রেনে তারা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল শুরু করলো। ঠিক এই অবস্থায় আমরা ঠিক লকডাউনে চলে গেলে হয়তো অফিস, আদালত, যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে মানুষের মধ্যে একটি আসলে উদ্বেগ, উৎকণ্ঠাও শুরু হয়েছে মানুষের মধ্যে। তারা বলছে আসলে এখন যদি 1 সপ্তাহের জন্য লকডাউন শুরু হয় তাহলে তারা কী করবেন, অফিস আদালত বন্ধ থাকবে, তাহলে ঢাকায় থাকবেন না তাকে বাড়িতে চলে যাবেন। ঠিক গত বছর আমরা দেখেছিলাম কমলাপুর রেল স্টেশনে মানুষের একেবারে প্রচণ্ড চাপ ছিল, ঠিক এই মুহূর্তে আমরা চাপ বেড়ে গেছে। আমি যদি জানতে চাই, আমরা শুনলাম ওবায়দুল কাদের কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন আগামী সোমবার থেকে 1 সপ্তাহে লকডাউন হতে যাচ্ছে। তো আপনি একদম কোথায় যাবেন, আপনি সেটাকে কি মনে করছেন? আমি রাজশাহী যাবো, আমি সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা দেখছিলাম বাসে 2 সিটের জায়গায় একজন করে, ট্রেনে একজন করে যাচ্ছে, সেই হিসাবে আপনি টিকিট পেতে কোনো ব্যাক পেতে হচ্ছে আপনাকে? না, আমি এখনো লাইনে দাঁড়িয়ে যাচ্ছি, চেষ্টা করে দেখি আর কি। আমরা শুনলাম যারা মানুষ এখানে টিকিট কিনতে আসছেন তারা অনেকে টিকিট পাচ্ছে না, অনেক টিকিট নাকি অনেক কালোবাজারিতে চলে গেছে, 200 টাকা টিকিট 400 টাকা বিক্রি হচ্ছে, এমন অভিযোগ পেয়েছে। আমরা যদি অন্য কাছে জানতে চাই, আপনার কাছে সাথে একটু কথা বলতে পারি? আপনি কোথায় যাবেন? মোহনগঞ্জ যাবেন। তো ইতিমধ্যে এই লকডাউন ঘোষণা হয়েছে, আপনি সরকারের পক্ষ থেকে সেটি শুনেছেন? শুনেছেন? কবে থেকে লকডাউন? সোমবার থেকে 1 সপ্তাহের জন্য লকডাউন হচ্ছে। তার মানে আপনি কি ঢাকায় চাকরি করতেন, না বাড়িতে কতদিনের জন্য যাচ্ছিলেন? পরীক্ষা দিতে আসছিলাম। মানে পরীক্ষা দিতে আসছিলেন, আপনি বাড়িতে যাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে টিকিট কাটার এখানে গত কয়েকদিন ধরে আসলে যখন যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, তারপর থেকে মানুষের একটু যাত্রীর চাপ বেশি, পরিবহনের আধিক্যতা অনেকটা কম ছিল, যাত্রীর চাপ, মানুষের দুর্ভোগটাও বেড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে যখন লকডাউনের ঘোষণা আসলো, মানুষের মাথায় অনুভব করা যাচ্ছিল যে আসলে ক্রমাগতভাবে যখন সংক্রমণ বাড়ছে, শুধু বাংলাদেশের, বিশ্বের মধ্যে সেই সংক্রমণ বাড়ছে এবং বাংলাদেশের মৃত্যুর সংখ্যা 9,000 পার হয়েছে। কিন্তু এই মার্চ মাসেই সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে বাংলাদেশে, যার কারণে সরকার লকডাউনে গেল। হয়তো এখন পরবর্তীতে ঘোষণা যে অফিস আদালতের মেনটেন, যেমন ব্যাংক আছে, ব্যাংক কিভাবে চলবে এবং যেসব অফিসগুলো অত্যাবশ্যকীয় মানে জরুরি সেবা প্রদানকারী, সেই সব অফিসগুলো কীভাবে চলবে, সেই হয়তো বিস্তারিত দিক নির্দেশনা আসবে। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করলেন, কিন্তু আপনি টিকিটের জন্য যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, কাছাকাছি লাইনে দাঁড়িয়ে আছেন, সেটা কি সংক্রমণ? হ্যাঁ, এটা উচিত নয়, কিছু করার নাই তো যে পরিস্থিতি, কারণ যেহেতু আপনার ট্রেনও বন্ধ হয়ে যেতেছে, ট্রেনের পরিমাণটা মানে কমে আসতেছে, এর জন্য এরকম আসলে পরিস্থিতির শিকার আমরা আসলে। তো সোমবার থেকে যদি ট্রেন বন্ধ হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে লকডাউনের কবলে আবার দেশ পড়ছে, আপনি কিভাবে ভাবছেন? আমি মনে করছি যে শুধু করোনাটা আমাদের যে যানবাহনের উপরে প্রভাব ফেলছে না, আমাদের সামগ্রিক জীবনের উপরে এটা সঠিকভাবে এটা মানতে পারে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে শুধু নিয়ম করে ছেড়ে দিলে হবে না, একটা আইন করলে আইনের যথাযথ প্রয়োগটা যদি নিশ্চিত করা না হয় তাহলে সেটা ততটা কার্যকর হবে না। যেমন আমরা বাসের ক্ষেত্রে দেখছি যে 2 সিটে একজন করে যাবে, বাসগুলো সেটি মানছে, কিন্তু বাসে উঠতে গেলে মানুষের যে গ্যাদারিংটা হচ্ছে, যে একসাথে প্রচুর মানুষ চাপাচাপি করে যাচ্ছে, সেটা কিন্তু মানা হচ্ছে না। সেটা এরকম আমি এখানকার ক্ষেত্রে আমি যদি এই দিকটা দেখাই,
যে ডাবল সিটে যদি একজন করে যায় ট্রেনে, বেশ বড় বড় সিট থাকে, সেখানে এখানে মানুষ যে গ্যাদারিংটা হচ্ছে, যদিও সবাই মাস্ক ব্যবহার করছেন, কিন্তু স্বাস্থ্যবিধির ক্ষেত্রে অন্যান্য যে প্রিপারেশনগুলো, যে সামাজিক দূরত্ব আমরা মেনটেন, যে দূরত্বটার কথা বলছি, সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। সময় যতই পার হচ্ছে, মানুষের মধ্যে যত জানাজানি হচ্ছে লকডাউনের বিষয়টি, ততই সেখানে কমলাপুর স্টেশনে মানুষের চাপও বাড়ছে। হয়তো আজকে এবং আগামীকালকে বাড়ি যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হবে। ঠিক গত বছর যেই লকডাউনের সময় যে চাপটি হয়েছিল, কিন্তু আমরা হয়তো জানি না যে কীভাবে সরকার সেই সামাল দিবে। এই ঢাকা শহরে প্রায় 3 কোটির অধিক মানুষ বসবাস করে, যে হঠাৎ করে মাত্র একদিনের সময় দিয়ে লকডাউনের ঘোষণা, মাত্র আগামী একটা দিন আছে মাত্র রবিবার, সেই একদিনের ব্যবধানে মানুষ কীভাবে তার গন্তব্যে পৌঁছাবে সেটি একটি দেখার বিষয় হতো সময়। আর সেটি আসলে করোনা সংক্রমণ এমনভাবে বাড়ছিল যে আসলে এর কোনো উপায় ছিল না, যে অনেকেই সেটা সরকারকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু এখন দেখা যাক, পরবর্তীতে হয়তো সরকারের পক্ষ থেকে আরেকটা সার্কুলার আসবে যে বাকি, কিন্তু এখানে টিকিট কাটার জন্য মানুষ প্রায় আধা ঘন্টা থেকে একটা টিকিটের জন্য অপেক্ষা করে আছে। এই মানুষগুলো সাধারণত মাস্ক ব্যবহার করছে, কিন্তু স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব যেটি, এটি কারোর মধ্যে কিন্তু নেই। একেবারে সবাই অনেকেই গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন যে টিকিটটা তারা কিনতে হবে, তাদের বাড়ি যেতে হবে। তো ইতিমধ্যেই এই গ্যাদারিংটা হচ্ছে কি, ইতিমধ্যেই সরকার থেকে লকডাউনের ঘোষণা হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন হয়তোবা, সোমবার থেকে 1 সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে। তো আপনারা যে বাড়িতে যাচ্ছেন, এই যে এখন আস্তে আস্তে চাপ বাড়ছে কমলাপুর থেকে সব জায়গায়, মানুষ ঘরে যাওয়ার একটা প্রবণতা বাড়বে। তো তাতে করে সংক্রমণটা কি ঠেকানো যাবে, কি মনে করছেন আপনি? যার জন্য এই অবস্থা হবে, ট্রেন যদি টিকিট দিত তাহলে এই অবস্থা হতো না। ট্রেন বাই ট্রেন টিকিট দেওয়া, অথবা ট্রেনের সংখ্যা বাড়ানো, অথবা ট্রেনের ভিতরে ঠিক আছে, কিন্তু বাইরের যে পরিবেশটা সেটা কিন্তু নিশ্চিত হচ্ছে না। 4টা-5টা ট্রেনের টিকিট একসাথে দিচ্ছে। আমরা দেখছি যে লকডাউন ঘোষণার পর থেকে এখানে জনসমাগম বাড়ছে মানুষ। আমি স্টেশন ম্যানেজারকে প্রশ্ন করেছিলাম যে আপনারা ভিতরেরটা ঠিক রাখছেন, কিন্তু বাইরের যে টেক কেয়ার করার জন্য এখানে যে স্বাস্থ্যবিধি, এখানে দেখি যে আসলে একদম 3 জন কত পাশাপাশি দাঁড়িয়েছেন, হাতি কাশির মাধ্যমে সেটা আমরা ছড়াই, যদিও এভাবে স্পর্শের মাধ্যমে ছড়াই না, কিন্তু আমরা কিন্তু সেখানের দূরত্বটা কিন্তু মেনে চলছি না। সেটা হয়তো আধা ঘন্টা আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ট্রেনে আমরা 1 ঘন্টা জার্নি করি, সেখানে কিন্তু আমাদের হয়তো ট্রেন ভাড়াটা আগের মতোই নিচ্ছে, কিন্তু বাসে বা লঞ্চে 60% ভাড়া বাড়ানো হয়েছে। তো এখানে যে লকডাউন শুরু হলো, তো এখন এই যে করোনা পরিস্থিতি বেড়ে যাচ্ছে, এটা আপনার কোনো পরামর্শ আছে কী করলে এটা সমাধান হতে পারে, সহজে সংক্রমণটা কম হতে পারে? আপনার কি মনে হয়? লকডাউনের মধ্যে লকডাউন বলতে এখন পরীক্ষার কিন্তু এক্সামটা চালাই যাচ্ছে, আর চালানোর মধ্যে স্টুডেন্টদের আসতে হচ্ছে, আর আসার জন্য এটা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। কিন্তু স্টুডেন্ট আমরা দেখছি যে গত 2 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল। ঢাকাতে 15টা কেন্দ্র ছিল পরীক্ষার, এবং 47,000 পরীক্ষার্থী ছিল। একটা কেন্দ্রে প্রায় 3 থেকে 4,500 পর্যন্ত ক্যান্ডিডেট ছিল, এবং ক্যান্ডিডেট তাদের অভিভাবকরা যদি হয়, একটা কেন্দ্রে 5 থেকে 7,000 মানুষের গ্যাদারিং ছিল। আমরা দেখলাম যে এর আগের দিন একটা খেলার উদ্বোধন হলো, মানে সমাবেশ চলছে, রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, ভর্তি পরীক্ষা চলছে, এর মধ্যে আবার লকডাউনের ঘোষণা হলো। তো পরস্পর বিরোধী আমরা বিভিন্ন আয়োজন আমরা দেখছি, কিন্তু এখন আসলে ভাবার কারণ, যখন ক্রমাগত সংক্রমণ বাড়ছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইতিহাসে যে করোনার পর থেকে যত সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর মার্চের 21 তারিখ থেকে সেই লকডাউনটা শুরু হয়েছিল। প্রায় 2 মাসের মতো পরিবহন যানবাহন বন্ধ ছিল। তারপরে 31শে মে থেকে সেটি আবারও চালু হয় অর্ধেক যাত্রী নিয়ে, সেই প্রায় সেপ্টেম্বর পর্যন্ত সেটি চলে। কিন্তু 1 বছরের ব্যবধানে এই মার্চ মাসে যখন করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এখন আবারও লকডাউনের ঘোষণা আসছে সরকারের পক্ষ থেকে। আগামী সোমবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করছে সরকার।